তবে বিশেষ করে তাহিরপুর উপজেলাকে একটি ঐতিহ্যবাহী পর্যটক এলাকা হিসাবে গণ্য করা উচিত। প্রিয় অডিয়েন্স, যে স্থানটিতে দাঁড়িয়ে আছে এটি তাহিরপুর উপজেলার ৪ নং বরদল উত্তর ইউনিয়ন পরিষদ স্থিত চাঁদপুর যে ছড়া আছে, যেটা বর্ডারের পাশাপাশি যে ছড়া, এই ছড়াতে আমি অবস্থান করতেছি। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটকরা এখানে আসছে এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। এই স্থানটির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যদি আপনি সরাসরি আসেন তখন এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। এই জায়গার এত সৌন্দর্য দেখতেই পাচ্ছেন, অনেক পাথর এখানে, কিন্তু এখন প্রচুর রোদ, যার কারণে ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। আর এখানে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাগুলো দেখার জন্য মানুষ প্রতিনিয়ত আসছে এবং বর্ডারটা খুবই কাছে, বর্ডার অতি নিকটে, যার কারণে মানুষ অতি আকর্ষিত হয়ে এই স্থানগুলো দেখার জন্য আসে। তবে বিশেষ করে তাহিরপুর উপজেলাকে একটি ঐতিহ্যবাহী পর্যটক এলাকা হিসাবে গণ্য করা উচিত, কারণ এর প্রত্যেকটি স্থানই এত সৌন্দর্য বহন করে, যেটা পর্যটকরা দেখলে মানে আশ্চর্যজনিত হয়ে পড়ে। আমার বাড়ি এখানে, আর হচ্ছে এনারা আসছে হচ্ছে আপনার হলো গাজীপুর থেকে, আমার হচ্ছে ফ্রেন্ড, মানে আমার এখানে আসছে, এখানে ঘুরতে আসছে। আচ্ছা ভাই, কেমন লাগলো আমাদের এলাকাটা আপনাদের? মিলে যদি আমি বলি যে এখন আমি বলবো যে আমার এলাকা আমি তো বেশি করব, সেই ক্ষেত্রে আমি না বলি, ওরা বলুক। আপনাদের কাছে একটু বিষয় জানবো আর কি, এখানকার জায়গার সৌন্দর্য কেমন? একটু সাধারণ একটা জায়গা, আসলে কখনো এই জায়গা আসা হয়নি, বাট বড় ভাইয়ের মুখে শুনছি অনেক সুন্দর জায়গা, অনেকগুলো নাম আছে বাট আমরা ভুলে গেছি অবশ্য, কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। আজকে সারাদিন কোন কোন জায়গায় গেছেন? এইখানে না আরো কোনো? আমরা এখানে না, আরো ওইদিকে শিমুল বাগান আছে। আমি বলি, আমি আজকে সারাদিন ওদের যে যে জায়গাগুলো দেখাইছি, এট ফার্স্ট হচ্ছে আপনার হলো ওয়াচ টাওয়ার, ওইখান থেকে এরা সকালবেলা আইসা গোসল করে তারপরে আমাদের হচ্ছে নীলাদ্রি লেক থেকে লাকমাছড়া থেকে আমরা সোজা চলে গেছি হচ্ছে আপনার হলো বারিকেটিলা থেকে, ওইখান থেকে ঘুরে হচ্ছে সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড থেকে এখন সাদা পাথরে। এই পর্যন্তই আমাদের আজকে আমাদের ট্যুর, এই পর্যন্ত আমাদের গন্তব্যে। এখন আমরা চলে যাব। ভাই, খুব ভালো লাগলো, বিশেষ করে অতিথি মানুষকে এভাবে সময় দিচ্ছেন এবং আমাদের ঐতিহ্যবাহী স্থানগুলো তাদেরকে দেখাশোনা করেছেন এবং তাদেরকে আপ্যায়ন করেছেন। এই জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম আলামিন। আমার নাম রেজাউল করিম। আমি অত্র এলাকায় স্থায়ী বাসিন্দা। আমি বিভিন্ন ব্লগ টক করে থাকি আর কি। অবশ্যই বাতাঘাট গেলে পরিচয় হবে কোনো এক সময়। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই, অসংখ্য ধন্যবাদ। ওকে ভাই। প্রকৃতি সবসময় শীত এবং বসন্তর সময় প্রকৃতি নিজেকে ভালোভাবে প্রকাশ করতে পারে। এখন ওই সময় না, ঠিক তাই। এখন যতটুকু পাইতেছি এতটুকু। বাকি সবার সাথে তো এখন মেশা সম্ভব না, তবে 2-4 জন যাদের সাথে মিশতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। থ্যাংক ইউ ভাই। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই জি। থ্যাংক ইউ ভাই। আমার নাম রেজাউল করিম। আমার নাম রিয়াজুল ইসলাম। আমি বিজনেস করি মিটফোর্ড, প্লাস্টিক বোতল কন্টেনার রেগুলার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। শিমুল বাগানটা এখন তো বুঝেনি, এখন ফুল এখন ছোট ছোট গাছ ছাড়া কিছুই না এখানে দেখেন। জি। এটা বসন্তের সময় হলে একটা ব্যাপার থাকে। জি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের এখানকার যারা আছে অবশ্যই সকলকে আমার দাওয়াত, যদি আমাদের মিটফোর্ডে যাওয়া হয় অবশ্যই আসবেন। মঞ্জুর মার্কেট 47C মিটফোর্ড। থ্যাংক ইউ ভাই। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাদাম কত করে বিক্রি করো? 20 টাকা না? লেখাপড়া করো না? হ্যাঁ, কিসে পড়ো এখন? 4-এ পরীক্ষা দিছিলা? ছোট ভাই আছে? বাদামি বিক্রি করো না? প্রতি প্যাকেট কত বেছো প্যাকেট? 20 টাকা।
আসছি একটা বোর্ডে আসছি 90 জনের মতো। এলাকাটা কিরকম? ইনশাআল্লাহ আপনাদের এলাকাটা খুব সুন্দর। হ্যাঁ, আর পরিবেশ আসলে ব্যাপারটা হচ্ছিল এই গরমের ভিতরে আমাদের একটু কষ্ট হয়ে গেছে, কিন্তু মূলত আপনাদের এলাকাটা খুব সুন্দর দেখার মতো। সবাইকে রিকোয়েস্ট করবো এখানে এসে একবার যেন দেখে যায়। এই হচ্ছিল বারিক্কা টিলা না কি বলে? জি জি জি, বারিক টিলা। এরপর হচ্ছে শিমুল বাগান না কি বলে? জি জি। এরপরে আর একটা হচ্ছে হলো আপনার মিনি সুইজারল্যান্ড, যেটাকে বলে আপনারা এখানের আঞ্চলিক ভাষা এটা বলে আর কি, জি জি মিনি সুইজারল্যান্ড। ওইখানে আপ্যায়নগুলো ব্যবহার। ভাই শুক্রিয়া, আর বিশেষ করে আমাদের এলাকায় যে আসছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। বড় ভাইয়ের নামটা? আতাউর রহমান। আপনার নাম? সবুজ মোল্লা। দেলার হোসেন। থ্যাংক ইউ ভাই, আমার নাম রেজাউল করিম। অসংখ্য ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আমরা মোটামুটি আমাদের বাসে আমরা 45 জন, আমাদের এলাকা থেকে আমরা 29 জনের মতো আসছি। আজকে কোন কোন জায়গায় ঘুরছেন আজকে? আমরা শুরুতে বাদশাগঞ্জ থেকে বোট যোগে আমরা ওয়াচ টাওয়ারে আসছি। জি জি। ওখানে আমরা সবাই খুব আনন্দ সহিত গোসল করেছি। ওখান থেকে তারপরে আপনার এখানে চলে আসলাম এখানে বারিক্কা টিলার উদ্দেশ্যে। তো ওখানে খাওয়া দাওয়া করছি, প্রথমে খাওয়া দাওয়া করে বারিক্কা টিলা থেকে এই সাদা পথর আসছি। এখান থেকে আমরা নীলাদ্রি যাব, ওখান থেকে তারপরে আবার একটা লেক আছে ওইগুলো দেখবো ইনশাল্লাহ। আজকে একদিনের মধ্যেই টাঙ্গুয়ার হাওরের আশেপাশে এবং মেঘালয় রাজ্যের আশেপাশে যেই বাংলাদেশি স্পটগুলো আছে ইনশাল্লাহ সবগুলাই ম্যাক্সিমাম ঘোরা হয়ে গেছে। কিছু অংশ বাকি আছে, হয়তো আগামী 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই খুবই মানে বন্ধুত্ব স্বরূপ এবং সবাই মানে যারাই আমরা ট্যুরিস্ট আসছি সবাইকে সহযোগিতা করছে। এবং এই পর্যন্ত এরকম দেখি নেই যে কাউকে কোনো হ্যারাসমেন্ট করছে বা কি হয়রানির শিকার হয়েছে, এরকম কোনো আমরা ঘটনা দেখি না। আশা করি এরকম হবেও না। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইজান, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছে তো আমাদের এলাকার? হ্যাঁ অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। এগুলো না মানে